একজন মানুষ কি এতটাই অন্ধ হতে পারে যে মৃত মায়ের নামে আসা ফেক মেসেজ বিশ্বাস করে খুনি হয়ে যায়? আর খুনের পর ড্রামে লাশ ভরে সিমেন্ট ঢালাই করে দিয়ে কিভাবে কেউ নির্লিপ্তভাবে সিমলা ভ্রমণে যেতে পারে? আজ শোনাব মিরাটের মুস্কান ও সৌরভের সেই হাড় হিম করা সত্য কাহিনী। গল্পের শুরুটা ছিল অনেকটা সিনেমার মতো। মুস্কান রাস্তগী এবং সৌরভ রাস্তগী একে অপরকে ভালোবাসতেন। পরিবারের অমত থাকা সত্ত্বেও 2016 সালে তারা পালিয়ে বিয়ে করেন। সৌরভ লন্ডনে কাজ করতেন। প্রথমে সবাই জানত তিনি নেভি অফিসার, কিন্তু পরে জানা যায় তিনি সেখানে একটি বেকারিতে কাজ করতেন। তাদের ঘর আলো করে আসে একটি ছোট্ট মেয়ে, কিন্তু দূরত্বের কারণে আর আর্থিক টানাপড়নে সেই সুখের সংসারে ধীরে ধীরে অশান্তির কালো মেঘ জমতে শুরু করে। 2019 সাল। পুরনো স্কুলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মুস্কানের পরিচয় হয় তার প্রাক্তন সহপাঠী সাহিল শুক্লার সাথে। সাহিলের স্বভাব ছিল একটু রহস্যময়। সে নেশা করত এবং কালো জাদু বা তুকতাকের প্রতি তার ছিল অদ্ভুত ঝোঁক। মুস্কান আর সাহিলের মধ্যে গড়ে ওঠে অবৈধ সম্পর্ক। সাহিলের হাত ধরে মুস্কানও ড্রাগসের জগতে পা বাড়ান। নেশা আর পরকীয়ার টানে মুস্কান নিজের পরিবার থেকেও দূরে সরে যেতে শুরু করেন। মুস্কান ছিলেন অত্যন্ত চতুর। তিনি জানতেন সাহিল তার মৃত মাকে প্রচণ্ড ভালোবাসেন। সাহিলের এই আবেগ নিয়ে মুস্কান এক ভয়ঙ্কর খেলা খেলেন। তিনি সাহিলের মায়ের নামে একটি ভুয়ো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলেন। সেখান থেকে সাহিলকে মেসেজ করে বলা হতো, তোর মা তোর ওপর খুশি হবে যদি তুই মুস্কানকে বিয়ে করিস, কিন্তু এই বিয়ের পথে একমাত্র কাঁটা হলো সৌরভ, তাকে পৃথিবী থেকে সরিয়ে দে। মৃত মায়ের আদেশ মনে করে অন্ধের মতো খুনের নেশায় মেতে ওঠে সাহিল। 2025 সালের 3রা মার্চ। মুস্কান ঠান্ডা মাথায় সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সৌরভ গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে ঘরে ঢোকে সাহিল। দুজনে মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সৌরভকে, কিন্তু এতেও তাদের রাগ মেটেনি। তারা মৃতদেহটিকে 15টি টুকরো করে। বিভৎসতার চরম সীমায় পৌঁছে সাহিল সৌরভের মাথা আর হাতের কবজি কেটে নিজের বাসায় নিয়ে যায়, যদিও পরে সেগুলো আবার ফেরত আনে। হত্যাকাণ্ডের পর তারা একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রাম কেনে। সৌরভের দেহের টুকরোগুলো সেই ড্রামে ভরে ওপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। তারা ভেবেছিল পাথর হয়ে যাওয়া সিমেন্টের ভেতরে সত্যটাও হয়তো চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হল এর পরের ঘটনা। স্বামীকে টুকরো করে ড্রামে ভরে রেখে 5ই মার্চ মুস্কান ও সাহিল সিমলা ভ্রমণে যায়। সেখানে তারা আনন্দ করে, ছবি তোলে, এমনকি সৌরভের ফোন থেকে তার বোনকে মেসেজ পাঠায় সৌরভ বেঁচে আছে এবং সে বাইরে ঘুরতে গেছে। ভ্রমণ থেকে ফেরার পর মুস্কান নতুন নাটক সাজান। তিনি নিজের বাবার বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে বলেন যে সৌরভের বাড়ির লোকজনই তাকে মেরে ফেলেছে, কিন্তু তার কথার অসংলগ্নতা দেখে তার নিজের বাবাই তাকে পুলিশের কাছে নিয়ে যান। পুলিশের জেরার মুখে মুস্কানের সাজানো তাসের ঘর ভেঙে পড়ে। তিনি স্বীকার করেন কিভাবে সাহিলকে সাথে নিয়ে নিজের স্বামীকে টুকরো টুকরো করেছেন। মুস্কান ও সৌরভের এই ট্র্যাজিক কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে ভুল পথ আর অতিরিক্ত লালসা কিভাবে মানুষের বিবেককে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা এমন পৈশাচিক রূপ সমাজকে স্তম্ভিত করে দেয়।